আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রদীপ বসু। কোভিড বিধিনিয়ম মেনে আগামীকাল থেকে শহরতলি লোকাল ট্রেন চালানোর জন্য প্রস্তুতি এখন তুঙ্গে। এ ব্যাপারে রেলকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। 7 মাসের বেশি বন্ধ থাকার পর পরিষেবা শুরু করার আগে রেলের তরফে গতকাল রাজ্য সরকারকে ফের চিঠি দেওয়া হয়। নবান্নে নিয়ে স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিটি স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। সব দিক রক্ষা করে ট্রেন চালানোর জন্য প্রস্তুত রেলও। যাত্রী সচেতনতায় করা হচ্ছে প্রচার। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে। দূরত্ব মেনটেন করবেন, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, মাস্ক পরে অবশ্যই যাতায়াত করবেন। অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, সচেতনতা করা হচ্ছে, স্যানিটাইজ করা হচ্ছে, প্রত্যেক স্টেশনে আমাদের লোক রাখা হচ্ছে। আমরা প্রত্যেক মিউনিসিপালিটিকে অ্যাম্বুলেন্স বেয়ার করেছি, কারণ রাশ বেশি হতে হলে লোকে ইনজুর হতে পারে, অসুস্থ হতে পারে। দীর্ঘ 8-9 মাস পর ট্রেন চলছে, ট্রেনের মধ্যে লোক অসুস্থ হতে হবে, তার জন্য সমস্ত মিউনিসিপালিটি চেয়ারম্যানদের তার অ্যাম্বুলেন্স প্রোভাইড করার জন্য আমরা চিঠিও করেছি। স্টেশনগুলিতে আপাতত হকারদের দোকান খুলতে নিষেধ করা হয়েছে। এদিকে শহরতলি যাত্রী ভিড় সামাল দিতে আগামীকাল থেকে দিনের ব্যস্ত সময়ে বাড়ছে মেট্রো রেলের পরিষেবাও। নোয়াপাড়া কবি সুভাষ রুটে 25% বেশি ট্রেন চালানোর কথা জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নতুন ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির কাজে হাত দিয়েছে। অতিমারি আবহে ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের ব্যাপারে সব রাজনৈতিক দলের মতামত নিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব গতকাল বৈঠক করেন। এই সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলই নির্ভুল এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির ওপর জোর দিয়েছে। উল্লেখ্য, আগামী 18 নভেম্বর রাজ্যে ভোটার তালিকায় সংশোধনের কাজ শুরু হচ্ছে। খসড়া ভোটার তালিকার ভিত্তিতে সংযোজন ও বিয়োজনের কাজ চলবে। আগামী 1 জানুয়ারি যাদের বয়স 18 হচ্ছে তারাও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। 15 ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা আগামী 15 জানুয়ারি। দেশে কোভিড-19 অ্যাক্টিভ কেসের সংখ্যা মোট আক্রান্তের 6% নিচে নেমেছে। স্বাস্থ্য মন্ত্রক আজ সকালে টুইট করে জানিয়েছে এ এক বড় সাফল্য। আরোগ্যের হার 92% ছাড়িয়েছে। দ্রুত অনেক বেশি সংখ্যায় নমুনা পরীক্ষা, সংক্রমিতকে আলাদা রাখা এবং উপসর্গ বেশি থাকলে হাসপাতালে চিকিৎসার উপর জোর দেওয়ার যে কৌশল সরকার অবলম্বন করেছে তার ফলে এই সাফল্য এসেছে। আজ সকালে তথ্য অনুযায়ী দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো 38,073 জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন 85,91,730। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 5,05,265 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 42,033 জন। রাজ্যে কোভিড-19 থেকে আরোগ্যের হার 90% কাছাকাছি পৌঁছেছে। কমেছে দৈনিক সংক্রমণও। স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 3,907 জন, কিন্তু এই সময়ের মধ্যে 4,396 জন সুস্থ হয়েছেন। আরোগ্যের হার এখন 89.89%। নিউ ব্যারাকপুর পুরসভা মহিলাদের জন্য পৃথক সেফ হোম চালু করেছে। নেতাজি সুভাষ রোডে 15 শয্যা বিশিষ্ট এই সেফ হোমটি চালু হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় এলাকার মানুষ মহিলাদের পৃথক সেফ হোম তৈরির দাবি জানিয়ে আসছিলেন। 2007 সালের নন্দীগ্রামের জমি আন্দোলন মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল বলে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকে শহীদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে টেখালির এক জনসভায় ভাষণে তিনি তার সমালোচকদের কটাক্ষ করেন। উল্লেখ্য, আজ বিকেলে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নন্দীগ্রামে একই বিষয়ে একটি সভা রয়েছে। সকালে শুভেন্দুবাবু করপল্লীতে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী, কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি, পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক ফিরোজা বিবি প্রমুখ। বিভিন্ন জেলার মতো এবার কোচবিহার শহর জুড়ে তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী সমর্থনে পোস্টার দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে এই পোস্টার দেওয়া হয়েছে। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি শুভেন্দু অধিকারী দলের নেতা হওয়ায় পোস্টার লাগানো নিয়ে বিতর্কের কিছুই নেই। বীরভূমের নানুর থানার বড়াসাঁওতা অঞ্চলের মান্দার গ্রামে অ্যাসিড হানায় এক গৃহবধূ গুরুতর জখম হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনার পর তাঁর স্বামী তাপস পণ্ডিত পলাতক। গৃহবধূর বয়ান অনুযায়ী তদন্তে নেমেছে নানুর থানার পুলিশ। কোচবিহারের দিনহাটার পুটিমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যের স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে অঞ্চল প্রধানের লোকজনের বিরুদ্ধে। জানা গেছে, পঞ্চায়েতের 12 নম্বর সংসদের রহিমা বিবির স্বামী আদম হোসেনের সঙ্গে গতকাল বিকেলে অঞ্চল প্রধানের তর্কাতর্কি হলে প্রধানের সমর্থকরা তাকে মারধর করে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর বিশ্ব সংবাদ দুপুর 3টায়।